প্রতুলদা যখন অসুস্থ ছিলেন কদিন আগে, সিনিয়র ডাক্তাররাও আছেন যারা তার ট্রিটমেন্ট করেছেন, তারা তাদের সাধ্যমতো চেষ্টা করেছেন। তিনি দুদিন রেসপন্ড করছিলেন না, কারোর সাথে কথা বলেননি। আমি জেনারেলি আইসিইউ আইটিইউ গুলো অ্যাভয়েড করি, কারণ ওই অবস্থায় দেখতে আমার ভালো লাগে না। আমি মৃতদেহের কাছে কম যাই, কারণ আমি মনে করি আমার জীবন্ত মুখটাই বেঁচে থাকুক, মৃত্যুর মুখটা নয়। কিন্তু এসব শুনে আমার হঠাৎ মনে হলো একবার চেষ্টা করে দেখি না, যদি রেসপন্ড করে একবার। আমি গেলাম, আমার সাথে মনে ছিল, আমার সাথে বিশ্ব ছিল, একজন সাংবাদিক, অন্যান্য সিনিয়র ডাক্তাররা যারা এখানে বসে আছেন সবাই ছিলেন। আমি গিয়ে প্রতুলদাকে ডাকলাম, ডেকে বললাম, প্রতুলদা, ও প্রতুলদা, আমি মমতা। বিশ্বাস করুন, যে লোকটা দুদিন রেসপন্ড করেনি, ওই যে বলেন অনেক সময় সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট তাকে অনেক সময় ফিরিয়ে আনে। চোখ খুললেন, চোখ দুটো জলে ভরে গেল। আমি ওনার আঙুলগুলো টিপে দিচ্ছিলাম, হঠাৎ পালসটা ড্রপ করে গেল 95 থেকে 93। তখন ডাক্তাররা বললেন স্ট্রেস হচ্ছে। ওই যে রেসপন্ডটা করেছে, ফলে ওনার হৃদয়ে একটা ব্যথা হচ্ছে, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। আইলাম, প্রতুলদা, আপনাকে আমি বাংলার গান গাইতে হবে, আপনি চলে গেলে কে গাইবে? বিশ্বাস করুন, দুটো হাত তুলে, জানি না উনি আশীর্বাদ করলেন কিনা, ইশারায় বললেন আর গাইতে পারবেন না। তখনই আমি বুঝে গিয়েছিলাম যে প্রতুলদা হয়তো আর পাচ্ছে না সহ্য করতে কষ্ট। উনি একটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন শেষের দিকে, এবং কোনো উপায় ছিল না অপারেশন না করে। এর আগেও 3-4 বার তাকে ভালো করে নিয়ে আসা হয়েছিল। কাজেই এই একটি ছোট্ট ঘটনা আমার মনে রেখাপাত করেছিল যে দেখুন, অনেক সময় বলে না যে মানুষ মরে গেলেও, আমি জানি না, এই মরণের পারে একটা বইটা পড়েছিলাম, বই থেকে জেনেছি। ব্যাখ্যা দেওয়ার মতো জায়গা আমার নেই, কারণ আমি এটা নিয়ে রিসার্চ করিনি, আমি জাস্ট একটা বইয়ের কথা বলছি। বলছে আত্মা মারা গেলেও, একটা মানুষ মারা গেলেও তার মধ্যে কিন্তু একটা বোধ থাকে। তার বাড়ির লোকেরা যখন কাঁদে, আত্মীয়রা কাঁদে, তার মনে দুঃখ আসে, কিন্তু বলে কেঁদো না, কেঁদো না, তার প্রাণটা কিন্তু থাকে অনেকক্ষণ। এগুলো হয়তো সবই রিসার্চের ব্যাপার, আমার বলার কিছু নেই।